হরমুজ প্রণালীতে ইরানের অবিশ্বাস্য অ্যাকশন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সম্মুখে হাজির করেছি। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য একটি দুর্দান্ত নিউজ এবং পর্দার অন্তরালে কিছু চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি। ইরান এবং আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন এক চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরান একের পর এক যে সারপ্রাইজ দিচ্ছে তাতে খোদ হোয়াইট হাউসের ঘুম হারাম হয়ে গিয়েছে। কমান্ডো স্টাইলে ইসরায়েলে সংশ্লিষ্ট জাহাজ আটক করে ইরান বিশ্বকে কী বার্তা দিল? কেন ট্রাম্প তার নৌবাহিনী প্রধানকে সরিয়ে দিলেন? প্রিয় দর্শক, আজ বিস্তারিত সেটাই আমরা জানাবো আপনাদের। আপনারা এখন পর্দার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়। এটি ইরানের আইআরজিসি এর কমান্ডো বাহিনীর বাস্তব অভিযানের দৃশ্য। খেয়াল করুন প্রিয় দর্শক, সাগর বুক চিরে একটি স্পিডবোট ধেয়ে আসছে। কমান্ডোরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ইসরায়েল সংশ্লিষ্ট একটি বিশাল কার্গো জাহাজের কার্নিশ বেয়ে লম্বা সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি কিন্তু কোনো সাধারণ ক্যামেরায় তোলা নয়, কমান্ডোদের বডি ক্যামেরায় ধারণ করা। মাথার উপর থেকে ইরানি অ্যাটাকিং হেলিকপ্টার পুরো অপারেশনটি মনিটর করেছে। ডজন ডজন মার্কিন যুদ্ধজাহাজের নাকের ডগায় বসে ইরান যেভাবে এই জাহাজটি দখল করে নিল তা কেবল মুভিতেই দেখা যায়। প্রিয় দর্শক, খবর আরও আছে। কেন ইরান হঠাৎ এত আক্রমণাত্মক হয়ে উঠল? উত্তরটা পরিষ্কার। আমেরিকা যখন ইরানের জাহাজ আটকে দিয়ে উস্কানি দিয়েছিল, ইরান তখন বলেছিল ওয়েট অ্যান্ড সি। তারা আজ দেখিয়ে দিল হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া চলাফেরা করা কতটা কঠিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, হরমুজ প্রণালীতে আমেরিকার তৈরি করা নৌ অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 50টি কার্গো জাহাজ নির্বিঘ্নে বেরিয়ে গেছে। আমেরিকা কেবল তাকিয়ে তাকিয়ে দেখেছে, আক্রমণ করার সাহস পায়নি। প্রিয় দর্শক, আর এই ব্যর্থতার গ্লানি ঢাকতেই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নৌবাহিনী প্রধানকে পদ থেকে সরিয়ে দিলেন। ওয়াশিংটনে অন্দরে যে চরম অস্থিরতা চলছে, এটি তারই বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার বা পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন, তখন তেহরান দিচ্ছে এক ভয়াবহ পাল্টা বার্তা। ইরান বলছে তাদের হাতে এমন কিছু সারপ্রাইজ কার্ড আছে যা আমেরিকা কল্পনাও করতে পারবে না। এর মধ্যে একটি হলো পার্সিয়ান গালফের নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবল। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের উপর বড় কোনো হামলা হয় তবে তারা এই কেবল বিচ্ছিন্ন করে দেবে। এতে করে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিশাল অংশ অন্ধকার হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে আধুনিক বিশ্ব। ইরান বলছে তারা 100 বছর আগের মতো ইন্টারনেট ছাড়াও টিকে থাকতে পারবে। প্রিয় দর্শক, কিন্তু পশ্চিমারা কি পারবে? সেটাই দেখার বিষয়। মজার ব্যাপার হলো, ভারতের গণমাধ্যমগুলো এখন ইরানের এই বীরত্বপূর্ণ অভিযানগুলোকে বেশ ফলাও করে প্রচার করছে। যদি ভারতীয় জনগণ ঐতিহাসিকভাবে ইসরায়েলের সমর্থক, কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও ইরানের এই কৌশলগত জয়ের ভিডিওগুলো তাদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে পাল্লা এখন কার দিকে ভারী? আমেরিকা কি শেষ পর্যন্ত ইরানের কাছে আত্মসমর্পণ করবে, নাকি সংঘাত আরও বাড়বে? আজ রাতে এ নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।